আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ 40টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, যা যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। 1 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও চীনের প্রেসিডেন্টের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি কত তারিখে অনুষ্ঠিত হয়? 28 মার্চ 2025। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্প্রতি কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? বাংলাদেশ ও চীনের মধ্যে মোট 8টি চুক্তি সম্পাদিত হয়। বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার কে? বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার হচ্ছে ঋতুপর্ণা চাকমা। কে? ঋতুপর্ণা চাকমা। বর্তমানে নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি কতদিন নির্ধারণ করা হয়েছে? 120 দিন। প্রশ্নটা কী তাহলে? বর্তমানে নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি কতদিন নির্ধারণ করা হয়েছে? 120 দিন। বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছেন? 38,000 কোটি টাকা। কি প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? 38,000 কোটি টাকা। প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম কি? এর নাম হচ্ছে বীর। এই প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম হচ্ছে বীর। সম্প্রতি নিজেকে প্রকাশ্যে ইহুদিবাদী ঘোষণা করেছে কোন দেশের প্রধানমন্ত্রী? কানাডার প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী নিজেকে প্রকাশ্যে ইহুদিবাদী ঘোষণা করেছেন, ইহুদিবাদী হিসেবে ঘোষণা করেছেন। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম আছেন মার্ক কার্নি। মার্ক কার্নি তিনি লিবারেল পার্টির নেতা। এর আগে কিন্তু ছিলেন জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো। তিনি কিন্তু বিশ্বব্যাপী আমার মনে হয় মোটামুটি জনপ্রিয় ছিলেন। আমি ব্যক্তিগত হিসাবে তাকে খুবই পছন্দ করতাম। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন আছে, চীনের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন? চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা 99% যে কোনো পরীক্ষাতে। চীনের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন? হ্যাঁ, চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। ভিক্টর অরবান কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী? ভিক্টর অরবান কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী? হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2025 অনুযায়ী সন্ত্রাসবাদের শীর্ষ দেশ কোনটি? বুর্কিনা ফাসো। বুর্কিনা ফাসো। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে 2025 অনুযায়ী সন্ত্রাসবাদের শীর্ষ দেশ হচ্ছে বুর্কিনা ফাসো। আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করে কোন দেশ? আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করে কোন দেশ? যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে এই পুরস্কারটা প্রদান করে যুক্তরাজ্য। ওকে। আচ্ছা, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর সর্বশেষ সদস্য কোনটি? পালাউ। কি? পালাউ। বর্তমানে দেশের মূল্যস্ফীতি কত? বর্তমানে দেশের মূল্যস্ফীতি হচ্ছে 9.32%। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হচ্ছে কি? ফলকার টুর্ক। ফলকার টুর্ক। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হচ্ছে চীন। ব্রাসেলস কোন দেশের রাজধানী? ব্রাসেলস কোন দেশের রাজধানী? ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেলস। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে কথা বলতে চিঠি দেন কবে? 7 মার্চ 2025। 7 মার্চ 2025। অবশ্য ইরানও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই চিঠির উত্তর ওমানের মাধ্যমে পাঠায়। ওমানের মাধ্যমে সরকারিভাবে প্রেরণ করে এবং তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে
নারাজ, কারণ ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি দিয়েছে, যে শর্ত জুড়ে দিয়েছেন, সে শর্তের ভিতরে সবচেয়ে যেগুলো আলোচিত হচ্ছে, যেটা হচ্ছে যে আঞ্চলিক যে আপনার হুতি এবং ফিলিস্তিনে হামাস, ইয়েমেনে হুতি, ফিলিস্তিনে হামাস, তারপরে হিজবুল্লাহ, লেবাননে হিজবুল্লাহ, এদেরকে ইরান সমর্থন দিতে পারবে না। দ্বিতীয় হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র যে প্রজেক্ট, অর্থাৎ ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করতে হবে, হ্যাঁ, যেটা ইরান মেনে নেয়নি। আচ্ছা, তারপরে 19 নম্বর আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর পরিবর্তিত নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1, বাংলাদেশ স্যাটেলাইট 1। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দেশে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন? প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম কোন, আমি একটু লিখিত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দেশে প্রথম, হ্যাঁ, এটাই তার প্রথম দ্বিপক্ষীয়, সরি, আচ্ছা, প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন চীনে, হ্যাঁ, চীনে। আচ্ছা, তারপর সে একক মাস হিসেবে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে কোন মাসে? মার্চ 2025। এর আগে এত রেমিটেন্স বাংলাদেশে আসেনি। সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর উপর নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেছে কোন দেশের সরকারি সংস্থা? মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা সম্প্রতি রয়ের উপরে, রয় এসে কি, রয়ের ফুল মিনিং হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস, হ্যাঁ, এই ভারতের একটা গোয়েন্দা সংস্থা, এটার উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে, ঠিক আছে, আমেরিকা অর্থাৎ নিষেধাজ্ঞা দিবে অবশ্য। সাহিত্যে নোবেল জয়ী মারিও ভার্গাস ওসা কোন দেশের সাহিত্যিক? তিনি হচ্ছে পেরুর সাহিত্যিক। আনাদুলু এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা? আনাদুলু এজেন্সি হচ্ছে তুরস্কের একটা সংবাদ সংস্থা। ইংরেজরা স্বাধীন ফিলিস্তিনে জোরপূর্বক প্রবেশ করে কবে? 1917 সালে কি? 1917 সালে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন প্রযুক্তির উন্নত ভার্সন? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই প্রযুক্তির উন্নত ভার্সন হচ্ছে এআই। এমএফএস এর পূর্ণরূপ কি? এমএফএস এর পূর্ণরূপ হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। ব্রিক্স এর 2025 সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এবং কখন অনুষ্ঠিত হবে সেটাও জেনে নেন। 6 জুলাই থেকে 7 জুলাই 2025 ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিতে অনুষ্ঠিত হবে। গণহত্যা দিবস কবে পালিত হয়? গণহত্যা দিবস পালিত হয় 25 মার্চ, গণহত্যা দিবস পালিত হয়। দ্বীপ উপজেলা সন্দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সন্দ্বীপটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থিত, মেঘনা নদীর মোহনায় অবস্থিত। 31 নম্বরটা আছে কি, হাইনান কোন দেশের প্রদেশ? হাইনান আছে চীনের একটা প্রদেশ। দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত? দেশের বর্তমানে দারিদ্র্যের হার আছে 19.20%। সাহিত্যে দেশের সবচেয়ে বড় পুরস্কার কোনটি? বাংলা একাডেমি পুরস্কার। বাংলাদেশে সাহিত্য অবদানের জন্য সবচেয়ে যে সেরা পুরস্কারটা দেওয়া সেটা হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, হ্যাঁ। রাফা ক্রসিং কোন দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ? রাফা ক্রসিং সবচেয়ে আলোচিত একটা স্থান, এটা হচ্ছে ফিলিস্তিন এবং মিশরের মধ্যে অবস্থিত। দিয়েগো গার্সিয়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিটি কোন মহাসাগরে অবস্থিত? দিয়েগো গার্সিয়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিটি হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত, অর্থাৎ ভারত মহাসাগরের একটা দ্বীপ আছে দিয়েগো গার্সিয়া। আর এই দ্বীপের সামরিক ঘাঁটি থেকে 2003 সালে ইরাকে আমেরিকা হামলা করে, এই দ্বীপের সামরিক ঘাঁটি থেকে, এই বিষয়টা একটু জেনে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে বিমস্টেক সম্মেলন 2025 কোন দেশে অনুষ্ঠিত হবে? থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে 2026 সালের। এখানে আর একটা বিষয় উল্লেখ করি, এই বিমস্টেক সম্মেলনে কিন্তু আমন্ত্রণ পায় মায়ানমারের যে সেনা শাসক, উনি কিন্তু আমন্ত্রণ পান এবং তিনি আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি কিন্তু সাক্ষাতের জন্য খুব আগ্রহ জানিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, তারপর 2026 সালের ফিফা বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রধান কে? ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এই টাস্ক ফোর্সের প্রধান। আর আপনারা অবশ্যই জানেন, হ্যাঁ, 2026 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে কোথায়?
উত্তর আমেরিকার 3টা দেশ অর্থাৎ মেক্সিকো, আমেরিকা এবং কানাডাতে। আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসির বর্তমান সদস্য দেশ কতটি? 125টি সদস্য দেশ রয়েছে। বাংলাদেশের প্রথম এবং একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? বাংলাদেশের প্রথম এবং একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? এটা হচ্ছে সন্দ্বীপ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক পথে ফেরি চলাচল শুরু হয় কবে? 24 মার্চ 2024। কোথায়? এটা হচ্ছে সন্দ্বীপে হয়। ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দিই এবং প্রস্তুতির জন্য কমন উপযোগী সাজেশন আমরা আপলোড করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।